মহা অষ্টমীর পূর্ণতিথিতে বেলুড় মঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো। প্রথা অনুযায়ী প্রতি বছর অষ্টমীর সকালেই কুমারী পুজো অনুষ্ঠিত হয় বেলুড় মঠে। প্রসঙ্গত 1901 সালে এই কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তখন থেকেই প্রথা মেনেই মহা অষ্টমীর সকালে অল্প বয়সী বালিকা মেয়েদের দেবী রূপে পুজো করা হয়। বিশ্বাস 1 থেকে 16 বছর বয়সী কুমারীরা নেতিবাচক শক্তির ঊর্ধ্বে থাকে, তখন তাদের মধ্যে মাতৃত্ব ভাবনার প্রকাশ পায়। প্রতি বছরই বেলুড় মঠে কুমারী পুজো দর্শনের জন্য দর্শনার্থীদের ঢল নামে বেলুড় মঠে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মূল মণ্ডপের পাশে অস্থায়ী মণ্ডপে মহারাজদের সঙ্গে অগণিত মানুষ সারিবদ্ধ হয়ে কুমারী পূজা দর্শন করেন। কথিত আছে, মা শারদার অনুমতিতেই স্বামী বিবেকানন্দ এই পুজোর সূচনা করেন। এই প্রথার সাক্ষী হতে অগণিত ভক্ত সমাগম দেখা গেল বেলুড় মঠে। বেলুড় মঠে মহা অষ্টমীর দিন কুমারী পুজো দেখতে আসা দর্শনার্থীরা জানাচ্ছেন, আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি বেলুড় মঠে। আজকে অষ্টমী পুজোর দিন কুমারী পুজো হয়, যার জন্য তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে পাইনি আমরা বাই চান্স। তো এমনি সব ভালো ছিল, দেখতে খুব সুন্দর লাগছে। ভিড়, প্রচুর ভিড়, অনেক ভিড়ের জন্য দেখা যায়নি আজকে। ঠিক আছে, পরের বছর তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। আমি ডানকুনি থেকে এসেছি। কুমারী পূজা খুবই ভালো, খুবই সুন্দর। আর গঙ্গার পাশে পুরো বেলুড় মঠটা খুবই ফেমাস জায়গাটা। প্লাস প্রত্যেক বছর বেলুড় মঠে এই যে কুমারী পুজোটা হয় খুবই ভালো, খুবই সুন্দর। আমরা এখানে আসার জন্য প্রত্যেক বছর অপেক্ষায় থাকি কখন আসবে, কখন যাব পূজা দেখতে আর পুজো করতে। আমরা কুমারী পুজো দেখতে আর আরতিও আমরা এখানেই করি। খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, মনে শান্তি পাই, ভালো লাগে অ্যাকচুয়ালি। দেখলাম পূজাটা হয়ে গেছে, আমি দেখতে পাইনি। এত ভিড়, অনেক ভিড়, লোকজন আর অনেক আগেই হয়ে গেছে, আমার আসতে লেট হয়েছে, এই জন্য দেখতে পাইনি। ঘুরলাম, দেখছি অনেক ভালো জায়গাটা, অনেক ভিড়, খুব ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর। এখনো সবটা দেখিনি, তারপর যেটুকু দেখেছি খুবই ভালো। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।